আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আইরিন নাবা শুরু করছি। আমিও খুব ভালো আছি। আল্লাহ যে যেখানে আছে সবাইকে সহি সালামত রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা হচ্ছে গতকাল সকাল থেকে ছিল। গতকাল সকাল থেকে আমি ঘুম থেকে উঠেই অনেক দিন ধরে মানে করছি যে পেশোয়ারি বিফটা রান্না করব। আমার জামাই আবার আমার হাতের এই পেশোয়ারি বিফ খুব পছন্দ করে। তো যেহেতু ডায়েট করছি, মানে আমার প্রায় 69 কেজি চলে গিয়েছিল ওয়েট। এখন আমি 66 কেজি হয়েছি। এখন আমি চেষ্টা করছিলাম যেন আমি না করি, কিন্তু হবেই না, মানে ফ্রাইডে করাই লাগবে। যাই হোক করলাম, মানে খুব মজা হয় আমার হাতের এটা। মানে এমনি রেগুলার গোস্তর চাইতে পেশোয়ারি বিফটা আমার হাতের খুব মজা হয়, জানি না কেন। হয়তো বা অন্যান্যগুলো ট্রাই করে বা অন্যান্য রেস্টুরেন্টে যেভাবে ট্রাই করা, মানে আমারটা বেশি মজা লাগে। আমি নিজে সুনাম নিজে করছি, আল্লাহ মাফ করো, কি বলবেনই মানুষ। যাই হোক, দিয়ে হচ্ছে এটা হচ্ছে খুবই সিম্পল রেসিপি, কোনো প্যারা নাই। শুধু একটু সময় নিয়ে চড়িয়ে দিয়ে প্লাস 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। জাস্ট মানে লো মিডিয়াম আছে রেখে দিলেই হয়ে গেল। মানে এত জুসি হয় আর এত মানে লো মশলায় যেভাবে রান্না করা হয়, এটা খেতেও মজা লাগে। আবার হচ্ছে আপনার প্লাস পয়েন্ট আছে, হচ্ছে মশলাও কম লাগে, আবার হচ্ছে এটা হচ্ছে ফ্যাটও কম যায়, কারণ আমার তেল কম যায়, মানে একটু ঘিয়ে রান্না হয়। বাঙালিয়া যায় কেউ, মানে ডায়েটের সময় একটু নিজেকে বোঝানো হয় কি আর কি এটা খেলে, কারণ মশলা দিইনি, তেল দিইনি, এটা হচ্ছে খেলে মনে হয় ভালো হবে, আমার ফ্যাট বার্ন হবে। যাই হোক, এগুলা মনের ধারণা, মনকে তো আর বোঝানো যায় না খাওয়া দাওয়া থেকে। দিয়ে এটা হাতে সময় নিয়ে করা লাগে আর কি, কারণ মানে প্রায় 2 ঘন্টা সময় লাগে, 2 থেকে আড়াই ঘন্টা। আমি আড়াই ঘন্টা প্লাস রেখেছিলাম, মিডিয়ামটি লো আছে, কারণ এটা সিদ্ধ হতে, এটা প্রেশারে দিলে আবার ভালো হয়, তবে একটু পানিটা বেশি থাকে তো পড়ে যায়, মানে আমার কাছে যাই হয় আর কি, মানে পড়ে যায় পানিটা। তারপরে হচ্ছে মানে ওই ঝোলটা যেটা থাকে ওটাই তো বেশি মজা লাগে আর খেতে। ওটা পড়ে যায়, ওটা অনেক সময় শুকিয়ে যায়, পানির একটা মাপ পাওয়া যায় না, এই আর কি। কিন্তু এটা খেতে ওই লো আঁচে দিয়ে আস্তে আস্তে করলেই এটা বেশি মজা হয় মনে হয় আমার কাছে, প্রেশারের চাইতে। প্রেশারেও হয়, ভালো হয়। আমি ট্রাই করেছি 2-1 বার। এই যে দেখেন কি সুন্দর জুসি আর খুলে যাচ্ছে, জাস্ট অসাম হয়েছে। আমার এখনই মুখে পানি চলে আসছে, মনে হচ্ছে আমি আবার করে খাবো, কিন্তু এখন না। জাস্ট আর 2 মাসের মধ্যে আমাকে আরও 6 কেজি ওজন কমাতে হবে, যে 66 কেজি প্লাস হয়ে গিয়েছি। তারপরেও উঠে আমার লজ্জা নেই, আমি পরোটা খেচ্ছি ঘিয়ে ভেজে। মানে হয় না আর কি, যে আজকে এটা একটু চিট ডায়েট করি, কালকে থেকে আবার ভালোভাবে করব। আমার জামাই তো বলে যে তুমি দুধ চা খাওয়া ছেড়ে দিলে, এখন হচ্ছে তুমি সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু দুধ চাটা ছাড়তে পারি না। এখন দুধ চা ছেড়ে এখন কফি শুরু করেছি। কফিতে আরও বেশি সুগার নিচ্ছি, আরও বেশি দুধ নিচ্ছি। আমি এখন মাথা পাগল হয়ে যাচ্ছে, আমি কিভাবে কি কন্ট্রোল করব। চেষ্টা করছি আর কি সব কিছু মেনটেন করার। যাই হোক, হ্যাঁ, আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে, একদিনে তো আর মোটা হয়নি। আমি হচ্ছে বেবি হওয়ার পরে একেবারে 57 কেজিতে চলে আসছিলাম, মানে বেবির যখন বয়স প্লাস 2 কি 2.5 বছর ছিল, তখন আমার হচ্ছে 2 বছর না, 2 বছরের কম ছিল, তখন আমি চলে আসছিলাম এই ওয়েটে। কিন্তু আবার গেইন করে ফেলেছি, এখন আর পারছি না করতে। এখন আস্তে আস্তে চেষ্টা করি। আমারটা না ওই রকম যে আমি হাওয়া খেলে বা পানি খেলেও মনে হয় আমি মোটা হয়ে যাব, এরকম। আমি চেষ্টা করে দেখেছি, মানে ওয়েট করে, যে আমি যদি আধা কেজি পানি খাই, আমার ওয়েট মেশিনে দেখি যে আমার প্রায় 700 থেকে 800 গ্রাম ওয়েট বেড়ে যায়। যাই হোক, আমি এই বইটা পড়ার মানে এখন খুব মনোযোগ আসছে, খুব ভালো লাগছে। আমি হচ্ছে প্রথম থেকেই শুরু করেছি। প্রথম না হচ্ছে হবে, ভাষাটা না একটু অনেক কঠিন। এই যে আর রাহিকুল মাকতুম যে বইটা, এটা ভাষাটা একটু কঠিন, কিন্তু যখন আপনি 4-5 পৃষ্ঠা পড়ে নেবেন বা 2-3 অধ্যায় চলে যাবে, যখন 124-23 পৃষ্ঠায় চলে যাবেন, তখন দেখবেন যে মনে একটা অনেক আগ্রহ জাগছে, বুঝতে পারবেন ভাষাটা, অভ্যস্ত হয়ে যাবেন। ওই যে ওইরকম ব্রেন একটা ক্যাচ করে ফেলবে, কিন্তু খুব ভালো
লাগবে। এখন আমি ট্রাই করছি যে এই মাসের মধ্যে আমি চেষ্টা করব যে বইটা পুরাটা কমপ্লিট করতে। বইটা অনেকখানি, কিন্তু অনেক মানে আমি আসলে ওভাবে সময় পারি না। যেহেতু ছোটো বাচ্চা, ও যখনই আমি পড়তে বসি তখনই ও শুরু করে দেয় আমার সাথে। মানে আবার বইটা তো আমি সেফলি রাখি, মানে যে ছিঁড়ে ফেলে না, এই একটা ভয় যে ছিঁড়ে ফেলবে। ছিঁড়েও ফেলে, আমার আরও কয়েকটা বই ছিঁড়ে ফেলেছে ও। হ্যাঁ, ছোটো মানুষ, কিছু করার নাই। দেন বিকেলবেলা একটু ওকে নিয়ে বের হয়েছিলাম। এত জোরে সাইকেল চালাচ্ছে ও যে আমি ওর সাথে পারছি না। মানে প্রায় 25 মিনিট মতো আমরা মা ছেলে মানে একে সন্ধ্যার কিছুক্ষণ আগে যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখলাম, দেখে বের হলাম যে না, ওকে নিয়ে একটু সাইকেলিং করে নিয়ে আসি। কিন্তু ও বাবা, মানে ও পাগল করে ফেলছে। দেন বাসায় এসে রাতের ডিনারের জন্য জাস্ট অনেক করে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আমি ওই রাতে এখন সবজি খাওয়ার চেয়ে সবজি খেলে আবার খিদা লেগে যায়। কী হয়, আমার ছেলে 2টার পরে ঘুমায়, তো আমার খিদা লেগে তখন হুটহাট কিছু না আমরা উল্টাপাল্টা খাওয়া হয়ে যায়। যেহেতু এই জন্য আমি একটু পেট ভরে একটু ওই মোংলাই না, জাস্ট ওই ডিম পরোটা যেভাবে বলে ওই রকম করে একটু খেয়ে একটু পেটটা ভরারও চেষ্টা করছি, যে এটা একটু অনেকক্ষণ থাকে, প্লাস কিছু খাওয়া লাগে না, জাস্ট একটা কফি খেয়ে নিলে হয়ে যায়। তাহলে আর ওই খিদা লাগলে খিদার মাথায় আর উল্টাপাল্টা কিছু খাওয়া হয় না। তো খিদার মাথায় না কি হয়, মানে একটু মিষ্টি ক্রেভিংস আসে, তখন কিছু একটা খেয়ে ফেলি, তখন আমার ডায়েট সারাদিনের একেবারে পণ্ড হয়ে যায় আর কি। আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি আমার নিজের একটা গোলে চলে আসতে পারি ডায়েট। মানে বেশি পাতলা হওয়ার আমার ইচ্ছা নাই, 62, 33 এরকম থাকলে